শুরুটা হয় আমেরিকার জঙ্গল থেকে, যেখানে একটি টিমকে দেখানো হচ্ছে এরা পশুদেরকে মেরে চামড়া বিক্রি ব্যবসা করত। এখানে একজন কাজ করতো যে কাহিনীর বিশেষ, তার নাম ছিল গ্লাস। এই সময় তার ছেলেকে নিয়ে জঙ্গলে শিকার করতে এসছে। সে সবকিছু শিকার ছিল যে শিকার কিভাবে করতে হয়। তখন দেখা যাচ্ছে কিছু আদিবাসী দল তার দিকে তেড়ে আসছে, কারণ ওই আদিবাসী সর্দারের বিটিকে কিডন্যাপ করে নিয়েছে। এই জন্য শিকারী টিমকে এক একজনকে ধরে ধরে মারছে। এদের সন্দেহ এই লোকেদের কাছে তাদের মেয়ে আছে। হঠাৎ করে সবার উপর আক্রমণ শুরু হয়, গ্লাসের অনেক লোকই মারা যায়। শিকারী দলগুলি জিনিসপত্র গুছিয়ে তাড়াতাড়ি এখান থেকে পালাবার চেষ্টা করছে। এখন আদিবাসী লোকগুলো সবাইকে মারতে শুরু করেছে। এখানে গ্লাস তার পুরো শক্তি দিয়ে লড়াই করছিল। গ্লাস খুব তাড়াতাড়ি জানায় ক্যাপ্টেনকে নৌকার কাছে যেতে, যেখান থেকে তারা পালাতে পারবে। আর বলে সবাই যাবার পরই আমি যাব। আর কিছু সময় পরই শিকারী টিমটো ওখান থেকে সে নৌকার কাছে চলে আসে। কিন্তু এই লড়াইয়ে তাদের অনেক লোকই মারা গিয়েছে আর চারিদিকে হাহাকার হয়ে গেছে। এই টিমে একটি মেম্বার সে সবাইকে বলে আদিবাসী সর্দারের বেটিকে কারা কিডন্যাপ করে নিয়েছে। সে এখন চারিদিকে খুঁজে বেড়াচ্ছে, যতক্ষণ না পাবে এভাবেই নদীতে রক্ত বয়ে থাকবে। তখন গ্লাসের ছেলে হককে সাবধান থাকার জন্য বলে, আর ক্যাপ্টেন বলে আমাদের এখান থেকে চলে যেতে হবে আর আমাদেরকে জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে। নদীর মধ্যে গেলে আমাদেরকে সহজেই দেখতে পেয়ে যাবে। কিন্তু জন এখানে সবাইকে বারণ করে, বলে পায়ে হেঁটে যেতে গেলে আমাদের অনেক সময় লেগে যাবে। তখন ক্যাপ্টেন বলে না, বলে গ্লাসের এই জঙ্গলের ব্যাপারে ভালোভাবে জানা আছে, এই জন্য যা বলছে ঠিকই বলছে। জন তাদের কথা মানছে না, কারণ জন গ্লাসকে একদমই দেখতে পারতো না। এই জন্য গ্লাস যা বলে তার বিরোধী করতো। এরপর তারা জঙ্গলের মধ্যে যেতে থাকে। কিছু লোক জিনিসপত্র নিয়ে নৌকাতে যেতে থাকে, কিন্তু কিছু দূর যাওয়ার পরই আদিবাসী দলগুলি তাদের দেখে ফেলে আর সবাইকেই মেরে দেয়। এর মানে গ্লাসের কথা ঠিক ছিল, আদিবাসী দলগুলি নদীর পাড়ে অপেক্ষা করছিল। এদিকে এই লোকগুলি জঙ্গলের মধ্যে দিয়ে যায়। কিছু দূরই যাওয়ার পর তারা এক জায়গায় দাঁড়ায়, কারণ রাত্রে তারা এই জায়গাতেই থাকবে। এই জন্য গ্লাস সবারই খাবারের জন্য ব্যবস্থা করতে যায়, কারণ সে একটি ভালুকের বাচ্চাকে দেখে। এদিকে নিশানা করে তখনই সেই ভালুকের মা চলে আসে আর গ্লাসের উপরে হামলা শুরু করে দেয়। গ্লাস খুবই চেষ্টা করতে থাকে তার সঙ্গে লড়া, কিন্তু একটি মানুষের ভালুকের সঙ্গে লড়া খুবই মুশকিল ব্যাপার। এই জন্য গ্লাস তখন মরে যাওয়ার অভিনয় করে ভালুকটাকে ভালো করে দেখতে থাকে। ভালুকটি ভাবে সে মরে গিয়েছে, এই জন্য সে ওখান থেকে যেতে থাকে। তখনই গ্লাস তাদেরকে নিশানা লাগায় এবং গুলি মেরে দেয়, কিন্তু ভালুকটি গুলিতে কিছুই হয় না। এই জন্য সে আরো রেগে তার উপর হামলা করতে থাকে। এরপর হবার কি ছিল, ভালুকটি নদী পড়ে তার গোটা শরীরকে ছিঁড়ে দেয়। তখন গ্লাস একটি চাকু বের করে অনেকবারই চাকু দিয়ে ভালুকটিকে আঘাত করে। অনেকক্ষণ পরই শেষে ভালুকটি মরে। গ্লাসের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। অনেক সময় পর গ্লাসকে না দেখে গ্লাসের টিম তাকে খুঁজতে আসে। অনেকক্ষণ পরই এখানে আসে এবং গ্লাসকে দেখতে পায়। দেখে একটি ভালুকের তলায় পড়ে আছে। ভালুকটিকে সরিয়ে দেখে সবাই অবাক হয়ে যায়। একটা গলায় সারা শরীরে ছেঁড়ার দাগ আর প্রচুর রক্ত বের হচ্ছে। ক্যাপ্টেন তাড়াতাড়ি তার গলাতে একটি কাপড় বাঁধে যাতে গ্লাস বেঁচে যায়। খুবই ঠান্ডা ছিল, সেই রাতে ভালুকের চামড়াটি গ্লাসের ওপরই রেখে দেয়। সকাল হতে গ্লাস নিয়ে সব বেরিয়ে পড়ে, কিন্তু রাস্তায় একটি খুব উঁচু পাহাড় আছে যা সাধারণ মানুষের যাওয়া অসুবিধা হচ্ছিল। এই জন্য জন বলে একে এখানে রেখে দিয়ে আমাদের চলে যাওয়াটা ঠিক হবে। গ্লাসের বাঁচাটাও অসম্ভব, আর আমরা এমনভাবে যেতে থাকলে আদিবাসী দল আমাদের সহজেই খুঁজে পাবে। ক্যাপ্টেন বলে ঠিক আছে, এই অবস্থা ছেড়ে যাচ্ছে মেরে দেওয়াটা ঠিক হবে। এরপর ক্যাপ্টেন তাকে গুলি মারতে যায়। এই দেখে তার বেটা হক খুবই কাঁদতে শুরু করে। হক তার বাবা জীবনে ভিক্ষা চায়। ক্যাপ্টেনের খুব খারাপ লাগছিল, এই জন্য বলে এর কাছে যে থাকবে তাকে আমি $70 দেবো। আর এখানে দুজনেই হাত তো, তার মধ্যে একজন হকও ছিল। এখানে দুজনেই বলে আমার টাকা কোনো প্রয়োজন নেই, আমরা এমনি এখানে থাকতে পারবো। আর জন বলে $70 কম হচ্ছে, $100 দিলে আমি থাকবো। ক্যাপ্টেন এ কথা মেনে নেয়। ও তিনজন এখানে থেকে যায়, বাদ বাকি লোক এখান থেকে চলে যায়। তিনজনে তারা একটা গাছের নিচে বসতে হয়, গ্লাসে মরার জন্য অপেক্ষা করে। কিন্তু গ্লাস সহজে মরবে না এই কথা জন বুঝতে পেরে যায়। তাই এরপর দুটি ছেলে যাওয়ার পর জন গ্লাস কাছে বসে আর বলে দেখো, আমরা যদি আর এখানে বেশিক্ষণ থাকি তাহলে আমরা সবাই মারা যাবো, যখন তোমার ছেলেও আছে। এই জন্য সব থেকে ভালো হবে তুমি আমার হাতেই মরে যাও। এটা বলি দড়ি টেনে তার নিঃশ্বাস বন্ধ করে দেয়। তখন তার ছেলে হক চলে আসে, তার ধাক্কা মেরে পেছনে ফেলে দেয়। হক জোরে জোরে চেষ্টা শুরু করে যাতে ব্রিজ শুনতে পায়। ততক্ষণে জন তার পেটে চাকু ঢুকিয়ে দেয়। এই কারণে তার ওখানে মৃত্যু হয়ে যায়। এই সব কিছু গ্লাস দেখছিল। গ্লাস অনেক চেষ্টা করছিল ছেলেকে বাঁচাবার, গ্লাস ওখান থেকে উঠতেই পারেনি। গ্লাস প্রচন্ড কষ্ট পাচ্ছিল। গ্লাস তার বুক আগে হারাই ছেলেটাকে হারালো। এরপর জন তার বডিটাকে ওখানে পুঁতে দেয় এবং ব্রিজকে ডেকে নিয়ে আসে। জন তাকে মিথ্যা বলে এদিকে আদিবাসী দল আসছে, আমি তাদের আসতে দেখেছি, এই জন্য আমাদের এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যেতে হবে। ব্রিজ জনের কথা মেনে নেয়। তখনই হকের ব্যাপারে মনে পড়ে, ও জিজ্ঞেস করে। জন এসবের কিছুই বলে না। এরপর দুজনে গ্লাসকে জীবন্ত পুঁতে দেয় আর দুজনে এখান থেকে চলে যায়। কিছুদূর যাওয়ার পর ব্রিজ জানতে পারে কোনো আদিবাসী দল এদিকে আসছে না।
এরা গ্লাস সাথে যা করেছিল এটি খুবই খারাপ ছিল। এই জন্য ব্রিজ ঘুরে যাওয়ার জন্য ভাবে। জন বলে ঘুরে যাওয়া কোনো মানা হবে না, কারণ গ্লাস অনেক আগেই মরে গেছে। অন্যদিকে গ্লাসকে দেখাচ্ছে মাটির মধ্যে পোতা আছে। গ্লাস তার পুরনো কথা ভাবছিল, যখন তার বউকে হারিয়েছিল। যখন সে গ্রাম গিয়েছিল তখন একটি আদিবাসী দল সবাইকে মেরে দিয়ে গোটা গ্রামে আগুন লাগিয়ে দিয়েছিল। তার বউকে গুলি মেরেছিল। বউয়ের মৃত্যুর পর গ্লাস সম্পূর্ণ ভেঙে গিয়েছিল। এখন তার ছেলেকেও হারিয়ে ফেলেছে। গ্লাস ভাবে তার ছেলের প্রতিশোধ নিয়েই ছাড়বে। এই জন্য সে খুবই কষ্ট করে মাটি থেকে বেরিয়ে আসে। তার ছেলের কাছে যায়, কোন সময় মারা গেছে। হককে বলে, বেটা আমি এখানেই আছি, তোমাকে ছেড়ে আমি কোথাও যাবো না। 46 আগে যায়, সেখানে নদী ছিল। কষ্ট করে নিচে যায় জল খাবার জন্য। সে যখন বোতলে করে জলটা খায় তখন সব জল তার গলা থেকে বেরিয়ে যাচ্ছিল, কারণ তার গলায় ভাল্লুকের নখের অনেক বড় কাঁটা ছিল। এই জন্য সবার প্রথমে গলাটিকে ঠিক করতে হবে, সেই জন্য সে আগুন লাগায়। তার কাছে যে বার ছিল সে কাঁটাতে লাগায়। এরপর সে লাঠিতে আগুন ধরে সে কাঁটাতে লাগায়, তার চানটা জোড়া লাগে। সব করতে তার এমন যন্ত্রণা হচ্ছিল সে ওখানে অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে ক্যাপ্টেন আর তার টিম তাদের ঠিকানা দিকে যাচ্ছিল। তাদের সঙ্গে তখন ব্রিজ যুক্ত হয়ে যায়। এদিকে গ্লাস একটি গুহাতে রাত কাটায়। পরদিন সকালে একটি পাখিকে মেরে খায়। তখন তার নজর পাহাড় দিকে যায়, তখন কয়েকজন ঘোড়া নিয়ে আসছিল। এটি সেই আদিবাসী দলটি ছিল। খুব তাড়াতাড়ি নদীর নামে জীবন বাঁচার জন্য দূরে চলে যায়। নদীর জল খুবই ঠান্ডা ছিল, কিন্তু তাকে সেই কাজটি করতেই হবে, তা না হলে আদিবাসী দলটি তাকে মেরে দেবে। এখন সে ভাসতে ভাসতে অনেক দূর চলে এসেছে। পৌঁছানোর পর তার প্রচন্ড খিদে পায়। এই জন্য সে নদীতে মাছ ধরে কাঁচায় খেয়ে নেয়। এর দেখে বোঝা যাচ্ছে তার কতটা খিদে পেয়েছে। তো এ রাতে দেখতে পায় দূরে একজনকে আগুন লাগিয়েছে আর একটি মোষকে পুড়িয়ে খাচ্ছিল। কষ্ট করে গ্লাস তার কাছে যায়, তার কাছে খাবার চাইলো। সেই গ্লাস থেকে প্রথমে শত্রু মনে করেছিল, কিন্তু তার ইশারাতে বুঝতে পারে তার প্রচন্ড খিদে পেয়েছে। এই জন্য গ্লাসে কিছু খাবার দেয়। এই রাতে গ্লাস পেট ভরে খাবার খায়। পরদিন সকালে সেটা দেখে গ্লাসে পিঠে কাটার দাগ। এই জন্য গ্লাসকে জায়গা এবং কারণ জিজ্ঞেস করে। গিলায় বলে একটি ভালুক আমার উপর আক্রমণ করেছিল, এরপর আমাদের দল মরার জন্য ফেলে দিয়ে চলে গিয়েছে। এই লোকটি গ্লাস কথা শুনে সে নিজের একটি ঘটনা বলে, আমাদের দল আমাকে ফেলে দিয়ে চলে গেছে মরার জন্য। এখানে সে লোকটি তার নাম ইউকো বলে। এরপর দুজনে একসাথে আগে যেতে থাকে। ওদিকে জন আর ব্রিজ দুজনেই তাদের ঠিকানায় পৌঁছে যায়। যাবার আগে জন ব্রিজকে থমকে বলে, ওখানে কাউ কিছু বললে আমার চেয়ে খারাপ কেউ হবে না। এই জন্য ব্রিজ চুপ হয়ে যায়। জন এসে ক্যাপ্টেনের কাছে 100 টাকা নিয়ে নেয় আর মিথ্যা করে বলে সে ওখানেই মারা গেছে। সেই জন্য আমরা ওখানেই পুঁতে দিয়ে চলে এসেছি। ব্রিজ সেখানে পয়সা না নিয়ে উঠে পালিয়ে আসে। ক্যাপ্টেনের জনের উপর ওখানে সন্দেহ যায়, জন কি মিথ্যা বলছে। অন্যদিকে ইউকা আর গ্লাস একসঙ্গে যাচ্ছিল। তখন হঠাৎ করে তুফান শুরু হয়। এই জন্য ওখানে তাদেরকে রাত কাটাতে হয়। এখানে ইউকো গ্লাসের পিঠের কাটা দাগগুলি ঠিক করছিল, ওষুধ লাগিয়ে দিচ্ছিল আর দুজনের জন্য একটি পুরি বানা সেখানে সারা রাত কাটায়। পরদিন সকালে যখন গ্লাস ওঠে তখন ইউকোকে কোথাও দেখা যাচ্ছিল না। গ্লাস ইউকোকে খুঁজতে থাকে। কিছু দূর আসার পর গ্লাস দেখতে পায় ইউকোর ডেড বডি গাছের মধ্যে ঝুলছে আর সেখানে কিছু লেখা ছিল ফ্রান্সের ভাষাতে। এটি থেকে গ্লাস কিছু বুঝতে পারছে না। তখন গ্লাস কিছু আওয়াজ শুনতে পায়। আগে যে দেখে ফ্রান্স শিকারী একটি দল আর তাদের কাছে সে আদিবাসী সর্দারে মেরে ছিল, যার কারণে আদিবাসী দলগুলি সবাইকে মেরে বেড়াচ্ছে। এই জন্য গ্লাস সঠিক সময় অপেক্ষা করে থাকে। তখন একজন ওই মেয়ের সঙ্গে খারাপ কাজ করছিল। সেই সময় গ্লাস সেখানে যে ধাক্কা মারে তাকে ফেলে দেয়। তার দিকে বন্দুকের নিশানা লাগায়। গ্লাস মেয়েটিকে বলে, তুমি একে ধরে রাখো, আমি ঘোড়া নিয়ে আসি। ততক্ষণে মেয়েটাকে মেরে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ওই লোকটি চেঁচানো আওয়াজ শুনে ফ্রান্স শিকারী দলটি গ্লাসের পেছু নেয়। গ্লাস সেখান থেকে কোনো রকম পালিয়ে আসে এবং তাদের হাত থেকে বেঁচে যায়, কিন্তু তার কাছ থেকে একটি বোতল পড়ে যায় যা হকের ছিল। গ্লাস পরের দিন সকালে যখন চোখ খুলে আদিবাসী সেই দল এখানে পৌঁছে গেছে। এই জন্য গ্লাস তার ঘোড়া নিয়ে খুব তাড়াতাড়ি পালাতে শুরু করে। কিন্তু গ্লাস কত দূর আর পালাতে পারবে, কারণ তার সামনে একটি বড় খাল ছিল। এই জন্য গ্লাস ঘোড়াটিকে নিয়ে সেখানে ঝাঁপিয়ে দেয় আর ঘোড়াটি নিচে পড়ে মারা যায়। কিন্তু কোনোভাবে গ্লাস বেঁচে যায়। সেখানে আরো একটি সমস্যা শুরু হয়। তখন সেখানে বরফের তুফান শুরু হয়। রোগা যে ভালুকে ছাড়লে ছিল সেটা পুরি পড়ে আসে। এই জন্য সে ঠান্ডা থেকে বাঁচার জন্য ঘোড়াটি গোটা পেট কেটে দেয়, নারী বুড়ি সব বাই করে। ঠান্ডা থেকে বাঁচার জন্য গ্লাস ঘোড়াটি পেটের মধ্যে ঢুকে সে নিজেকে রক্ষা করে। পরদিন সকালে যখন তার চোখ খোলে সবারই প্রথমে গ্লাস ঘোড়াটিকে ধন্যবাদ জানায়। এরপর সে আবার বেরিয়ে যায়। ওদিকে একটা দল সে ক্যাপ্টেনের কাছে যায়। সেখানে তারা সাহায্য চায়। তারা বলে, আগের দিন রাতে আমাদের অনেক লোক মারা গেছে, আমাদের খাবারও শেষ হয়ে গেছে, এই জন্য আমাদের সাহায্য চায়। এরপর তারা একটা তার পকেট থেকে বোতল বাই করে রাখে, যেটিকে দেখে ব্রিজ চিনতে পেরে যায়। বলে, এটা তো আমি হককে দিয়েছিলাম। এর মানে হক এখনো বেঁচে আছে, কিন্তু তাদের আসল সত্যটা জানা নাই এই বোতলটা এসছে কোথা থেকে। এই জন্য সবাই হককে খুঁজতে বেরিয়ে যায়। এরপর খুঁজতে খুঁজতে তারা গ্লাসকে দেখতে পায়। এটি দেখে সবাই অবাক হয়ে যায়, গ্লাস কিভাবে এখনো বেঁচে আছে। সবাই ক্যাপ্টেনের কাছে গ্লাসকে নিয়ে যায় আর তখন গ্লাস ক্যাপ্টেনকে সব সত্যি কথাগুলোই বলে। জন আমার ছেলেকে মেরে দিয়েছে আর আমাকে জ্যান্তই পুঁতে দিয়েছিল। ক্যাপ্টেন তাড়াতাড়ি জনকে ধরার জন্য বলে। এরপর যখন জনকে খোঁজে তখন তারা জানতে পারে জন অনেক আগেই পালিয়ে গেছে আর সব টাকাও চুরি করে নিয়ে পালিয়ে গেছে।
এরপর ক্যাপ্টেন খুব রেগে যায়। গ্লাস তখন বলে, জন আপনার নয়, আমার শিকার। এই জন্য তারা দুজনাতেই তাদের নিজে নিজে ঘোড়া নিয়ে বেরিয়ে যায়। গ্লাস বলে, জঙ্গল অনেক বড়, তাই আমাদের আলাদা আলাদা রাস্তা যেয়ে খুঁজতে হবে। কিছু সময় পর জনকে ক্যাপ্টেন দেখে নেয়, কিন্তু তার আগে জন ক্যাপ্টেনকে মেরে দেয়। গুলির আওয়াজ শুনে গ্লাস ক্যাপ্টেনের কাছে আসে। ততক্ষণে ক্যাপ্টেন মারা গিয়েছে। গ্লাস জানতো জন তাকে লুকিয়ে মারবে। এই জন্য গ্লাস একটি উপায় খোঁজে। ক্যাপ্টেনকে সামনে ঘোড়া সোজা করে রাখে, যা জন দেখে গ্লাস ভাবে। জন দেখে তার উপরে গুলি করে। এরপর সে মাটিতে পড়ে যায়, কিন্তু সে কাছে যেয়ে যখন দেখে সে ক্যাপ্টেনই ছিল। ততক্ষণে গ্লাস তার পেছু দিকে এসে গুলি চালিয়ে দেয়, কিন্তু এখানে তার ভাগ্য ভালো থাকাতে সে বেঁচে যায়। কিন্তু গ্লাস তখন তাকে আর ছাড়বে না, তাকে মেরেই থামবে। এই জন্য তার পিছু গতি থাকে। একটি নদীর মধ্যে তারা সামনাসামনি হয়। সেখানে দুজনের মধ্যে এক ভয়ঙ্কর লড়াই হয়, যেখানে গ্লাস জনকে ফেলে দেয়। জন বলে, আমাকে মারলে মেরে দেওয়া হবে, কিন্তু কাল তোমার ছেলে ফিরে আসবে না। জন গ্লাসকে মনে দুঃখ দিয়ে দুর্বল করার চেষ্টা করছিল। গ্লাস বলে, যা করবে ফুবলা করবে, এটি বলে চাকু ঘুরিয়ে দেয়। তার প্রতিক্ষণ সে আদিবাসী দলটি আসে। এই জন্য জনকে নদীতে ভাসিয়ে দেয়। সামনে থাকা আদিবাসী দলটি গ্লাসের সামনে আদিবাসী সর্দার জনকে ধরে মেরে দেয়। তারপর আদিবাসী দলটি গ্লাসকে কিছু করলো না, কারণ তার সঙ্গে সে সর্দারের মেয়েটি ছিল। আদিবাসী সর্দারের মেয়েটি দেখতে দেখতে আগে চলে যায়। কাহানি শেষে গ্লাসকে তার বউ দেখা দিচ্ছিল, যে অনেক আগেই মারা গেছে। সম্পূর্ণ কাহিনীতে গ্লাস তার বউকে বারবার দেখতে পাচ্ছিল। এই জন্য গ্লাস অনেক হিম্মত পাচ্ছিল। কাহানি শেষে গ্লাস বলে, কখনো হিম্মত হারাবে না। আর এখানে এই কাহিনীটি শেষ হয়ে যায়।